মনের মধ্যে নিরবধি শিকল গড়ার কারখানা। একটা বাঁধন কাটে যদি বেড়ে ওঠে চারখানা। কেমন করে নামবে বোঝা তোমার আপদ নয় যে সোজা। অন্তরেতে আছে যখন ভয়ের ভীষণ ভারখানা। রাতের আঁধার ঘোচে বটে বাতের আলো যেই জালো। মূর্ছাতে যে আঁধার ঘটে রাতের চেয়ে ঘোর কালো। ঝড় তুফানে ঢেউয়ের মারে তবু তড়ি বাঁচতে পারে। সবার বড় মার যে তোমার ছিদ্রটার ওই মারখানা। পর যে আছে লাখে লাখে কে তাড়াবে নিঃশেষে। ঘরের মধ্যে পর যে থাকে পর করে দেয় বিশ্বসে। কারাগারের দাঁড়িয়ে গেলে তবেই কি মুক্তি মেলে। আপনি তুমি ভিতর থেকে চেপে আছো যে দ্বারখানা। শূন্য ঝুলির নিয়ে দাবি রাগ করে রোষো কার পরে। দিতে পারিস তবেই পাবি, পাবি নে তো ধার করে। লোভে ক্ষোভে উঠল মাতি ফল পেতে চাস রাতারাতি। আপন মুঠি করনি ফুটো আপন খাঁড়ার ধারখানা। আর এতে রবি ঠাকুরের সারা দিনের একটা ঘটনা নিয়ে সেই ঘটনার গল্প তোমাদের শুনিয়েছি আগের দিন। এটাও রবি ঠাকুরের একটা অপ্রচলিত গানের কথাগুলো, এবং তোমরা যদি মন দিয়ে কথাগুলো এতক্ষণ শুনে থাকো তাহলে মানেটা কিন্তু বুঝতে পারবে। মনের মধ্যে নিরবধি শিকল গড়ার কারখানা। এই মনের মধ্যে নিরবধি আমরা অহরহ চালিয়ে যাচ্ছি সারাদিন, মানে 24 ঘন্টার সময় 65 থেকে 70,000 থট বা চিন্তা আমরা এখানে নাড়চা করি। তার মধ্যে 95% পুরো জীবনে সেগুলোই আমরা চালাই। এবং এটা একটা ভাগ, মানে একভাবে বললে। আরেকটা ভাবে বললে এভাবে বলা যায় যে ওই 96% আমার সাবকনসাস বা আনকনসাস মাইন্ডের চিন্তা ভাবনা। কনসাসের মাত্র 4-5%। মানে আমার কোনো একটা জরুরি মিটিং আছে, কোনো একটা পড়া পড়েছি সেটা নিয়ে মাথায় চালাচ্ছি, কোনো কিছু আমাকে করতে হবে সেটা নিয়ে একটা প্ল্যান করছি কনসাসলি, সেটা ওই 65-70,000-এর মধ্যে মাত্র 4-5%। তাহলে কি হচ্ছে, এই নিরবধি শিকল গড়ার কারখানা আমরা চালিয়ে যাচ্ছি এবং আমাদের কন্ট্রোল। ওই যে বলেছিলাম না নিজের গাড়িটা নিজেকে চালাতে হবে, এইটা হচ্ছে সবচেয়ে বড় গাড়ি, এইটার কন্ট্রোল পেতে হবে। তার মানে এই নিরবধি শিকল যে গড়ছি কি চালাচ্ছি সেটা কিন্তু অ্যাটেন্টিভকে বোঝার চেষ্টা, দেখার চেষ্টা করতে হবে ওই ভেতরের আয়নাটাকে জাগাতে, এবং সেটাই মেডিটেশন। সেটা নিয়েও আমি একটা ব্লগ করেছিলাম, তোমাদের মনে আছে হয়তো। সত্যিকারের মেডিটেশন ইস্টোরাল জব করা, নামাজ পড়া, মোমবাতির দিকে তাকিয়ে নিঃশ্বাস প্রশ্বাসে কনসেন্ট্রেট করা এসব নয়। আমার মাথায় কী চালাচ্ছি, তোমার মাথায় কী চালাচ্ছ, কারণ ওই যেটা চালাচ্ছি সেটাই বয়ে উঠছি। ওই যে রবি ঠাকুরের অসামান্য, কারাগারের দাঁড়িয়ে গেলে তবেই কি মুক্তি মেলে। আপনি তুমি ভিতর থেকে চেপে আছো যে দ্বারখানা। কারণ এই কী চালিয়ে যাচ্ছি, এবং এই প্র্যাকটিসটা একটু চেষ্টা কর সবাই। নো ম্যাটার তোমার কত বয়স, তুমি কী কর, 15 কি 55 কি 65 বা, এবং দেখতে শুরু করবে যে কী চাচ্ছেন। এবং এই মজাটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে কী করি আমরা। এই যে বললাম সাবকনসাস আনকনসাস মাইন্ডে 95-96% জবে কী করে আমরা একটা সিট ফেলে দিতে অন করি। কোনো একটা সমস্যা, কোনো কিছু, কোনো কাউকে দেখেছি,
কোনো একটা এনিথিং অ্যান্ড এভরিথিং। সেই সেটটা ফেলে দিয়ে তারপর কিন্তু আমাদের কন্ট্রোলে থাকে না, ওটা নিজের খেয়ালে জার্মিনেট হতে থাকে, চলতেই থাকে চলতেই থাকে। কিছুক্ষণ পরপর যখন আমি একটু সচেতন হয়, আরে এটা চালাচ্ছি না, ওই সেটটা ফেলেছিল। এবং তথাকথিত মেডিটেশনে যখন বলি তখনও কিন্তু সেটাই হয়। যখন ইস্টোরাল টপ করি তখনও কি তো ওই ইস্টোরালটা টপ করছি আমার প্র্যাকটিসে, আর ভেতরে আর প্রসেসার ওটাই চলে যাচ্ছে। তো এটাই একমাত্র উপায় যে আমি আমার মাথায় কি চাচ্ছি, তুমি তোমার মাথায় কি চাচ্ছ সেটা দেখ এবং ওইটা রিকপ করলে বুঝতে পারবে যে জিনিসগুলোর মধ্যে আছেন সারাদিন, যেটা নিয়ে চর্চা করছি, মোবাইলে যে জিনিসগুলো খাচ্ছি, টেলিভিশনে যে জিনিসটা দেখছি, যা যা দেখছি, যে সমস্ত জিনিস নিয়ে আমার পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব কথাবার্তা বলছে, যে পরিবেশের মধ্যে আছে আমার চারপাশে যে সমস্ত কেউ সাজিয়ে রেখে নিয়েছি, সেইগুলোই কিন্তু বীজ। তখন করে ফেলছি, বাবা আমি একটু 1 সেকেন্ডের জন্য ফেললাম, কিন্তু সেটা 1 সেকেন্ড মিনিট ঘন্টা বইটি যা মিনিট বই সেটাই জানছে। ফলে তো আমি সেইটাই হয়ে উঠছি। একটু ভাও ভেবে দেখার কথা ভাবো এবং সত্যিকারের ভাবো, এবং এইটা একটু লেখাতে চেষ্টা করে যে মাথায় কি চালাচ্ছি দেখি না, দিনে 1 বার 2 বার 3 বার, বা আরো বাড়ি তোমাদের বলেছিলাম যে প্রতি ঘন্টায় একটা 1 মিনিটের ব্রেক নিয়ে পুরো অ্যাটেনটিভ হয়ে অ্যাটেনশন নেই যে দেখি কি চালাচ্ছে মাথায়, এবং সেটারই তৎক্ষণাৎ দেখে নেওয়া যায়। অন্তত দিনই প্রায় বা বুঝতে পারবে, তোমার কাছে তোমার ডকুমেন্ট চলে আসবে যে তুমি কি হতে যাচ্ছ, যা চালাচ্ছি সেটাই জানছি। ওকে, সরি দেখ বাই।